আমাদের বাঁকুড়া জেলার রায়পুরে রয়েছে একটি ইসকন মন্দির। ইসকন কথাটা সবাই শুনেছো, কিন্তু এই ইসকন কি সেটা হয়তো অনেকেই জানো না। আজ আমি তোমাদের সেটাই বলবো। ইসকন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের হরে কৃষ্ণ আন্দোলন তথা একটি হিন্দু বৈষ্ণব ধর্মীয় প্রতিষ্ঠান। এই ইসকনের পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অভয়া চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ইসকনের মূল ধর্মবিশ্বাস শ্রীমদ ভগবত ও ভগবত গীতা। এই গ্রন্থদ্বয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সংগঠন। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুগামী হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে এই মতবাদ খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে প্রবর্তিত হয় এবং 1930 এর দশক থেকে সমাজে ধর্ম প্রচারের কাজ শুরু করে। ইসকন একটি অসাম্প্রদায়িক সংগঠন। ইসকনের ভক্তরা সকলে নিরামিষাশী এবং অহিংসা ও জীব সেবার ব্রত পালন করেন। তাদের মূল নীতিতে আমিষ আহার, মাদক, অনুচিত স্ত্রী সঙ্গ, জুয়া খেলা, হিংসা, মিথ্যা ও চুরিকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ভক্তদের জীবনের মূল লক্ষ্য হিসাবে বিবেচিত হয় শুদ্ধতা অর্জনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। বর্তমানে সারা বিশ্বে ইসকনের 400টিরও বেশি কেন্দ্র রয়েছে এবং তার মধ্যে 60টি খামার সংগঠন, 50টি বিদ্যালয় ও 90টি ভোজনালয়। গত 90 দশকের প্রথমার্ধে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পূর্ব ইউরোপ ও ভারতে এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। ইসকনদের মধ্যে রয়েছে ঐক্য এবং আধ্যাত্মিকতা। তাদের মধ্যে ধর্মবোধ রয়েছে ব্যাপকভাবে। এরা মূলত কৃষ্ণ ভাবনা প্রচার করে থাকে। তো বন্ধুরা, এই ছিল ইসকনের সংক্ষেপে কিছু বিবরণ। এই রায়পুর ইসকনের প্রভুর মুখ থেকেই শুনে নেওয়া যাক ইসকনের আরো কিছু বিস্তারিত তথ্য। হরে কৃষ্ণ। তো সবাই আশা করছি ভালো আছেন। যারা এই ভিডিও দর্শন করবেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো এটা ইসকনের একটা শাখা। তো এই ইসকন রায়পুর বাঁকুড়া, এখানে বহু লোক আসছে। এই শাখাতে এত লোক আসছে, সেই অনুপাতে ইসকন অল ওয়ার্ল্ড হেড অফিস শ্রীরাম মাহাতো। তো ইসকনের ফুল ফর্ম অনেকেই জানে না। ইসকন কি, ইসকনের ফুল ফর্ম অনেকেই জানে না। আসলে ইসকন ISKCON, ইসকন মানে I ফর ইন্টারন্যাশনাল, S ফর সোসাইটি, K ফর কৃষ্ণ, CON মন ফর কনসিয়াসনেস। আর বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, তার বাংলা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সারা বিশ্বব্যাপী এই কৃষ্ণের ভাবনাটাকে অমৃতের সঙ্গে তুলনা করা হয় এবং সেই ভাবনা সারা বিশ্বে প্রচার করা আমাদের লক্ষ্য। তো ইসকনের ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী। ভালো করে কাছে শুধু ওই ছবিটাই ইসকনের ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি সারা বিশ্বে এই ইসকন স্থাপন করেছেন। তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের নির্দেশে সারা বিশ্বব্যাপী এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার আন্দোলন অব্যাহত রাখার জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করলেন। তো এখন অনেক মানুষ ইসকন সম্পর্কে কোনো ধারণা নেই। সবাই জানে ইসকন মানে একটা হরিনাম করার সংস্থা, কিন্তু এই সংস্থার ইনার লিঙ্ক অনেক মিনিং আছে। আমাদের মোদিজি তিনি আমাদের একটি সার্টিফিকেট দেয় যে সারা বিশ্বে ইসকন শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট প্রচারের মাধ্যমে ভারতীয় যে সনাতন ধর্মকে অব্যাহত রেখেছে। নইলে বহু মানুষ আছে তারা কিছু সুযোগের জন্য তাদের ধর্ম পরিত্যাগ করে তারা অন্য ধর্ম অবলম্বন করছে। কিন্তু এই ইসকনের প্রচারের মাধ্যমে, নামহট্ট প্রচারের মাধ্যমে এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে বহাল রেখেছেন ইসকন প্রচার বিভাগ। শিল প্রভুপাদ, সংক্ষিপ্ত যার নাম ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি এই ইসকন স্থাপন করে
1966 সালে এই ইসকন স্থাপন করেন শ্রীধাম মায়াপুরে, এবং সেই ইসকনের বিভিন্ন শাখা কেন্দ্র আজ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসকনের শাখা রয়েছে। এবং শিল প্রভুপাদের যে সমস্ত শিষ্য, যে সমস্ত প্রচারক সারা বিশ্বব্যাপী রয়েছে, তারা এই ইসকনের ধারাকে অব্যাহত রেখে তারা প্রচার কার্য করছে। মূল বিষয়ে আমাদের একমাত্র মালিক কৃষ্ণ, বা এই জগতের একমাত্র মালিক পরমেশ্বর ভগবান কৃষ্ণকে আমাদের কাছে চিনিয়ে দিয়েছে এই ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ ইসকনের মাধ্যমে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটা অনেকে জানলেও কৃষ্ণের জন্য কর্তব্য কর্ম কেউই করতো না। দেখুন, এই পৃথিবীর সবকিছু যদি কৃষ্ণের হয়, তার মালিক কৃষ্ণ, এই জন্য কৃষ্ণকে সবকিছু অর্পণ করে গ্রহণ করা আমাদের কর্তব্য। এটা কিন্তু ইসকনের মাধ্যমেই সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এখন শিখে গেছে। আরো একটি অ্যাক্টিভিটিস হচ্ছে, যারা মেলোচ্ছ, যারা নিম্ন ধর্মীয়, সেই সব মানুষ আজকাল ইসকনের শক্তি যুক্ত হয়ে তারা উন্নত জীবনযাপন করছেন। আমেরিকা, রাশিয়া, লন্ডন, ফ্রান্স, ইউকে বিভিন্ন রাষ্ট্রের আজকাল এই হরিনাম প্রচার হচ্ছে, এবং তাদের নিকৃষ্ট জীবন পরিত্যাগ করে তারা এই মহাপ্রভুর এই ধারা অব্যাহত রেখে তারা বৈদিক এবং বর্ণাশ্রম ধর্ম অবলম্বন করে জীবনযাপন করছে। আর এই সমাজ প্রায় অধঃপতিত হতে চলেছে। সেই অধঃপতিত সমাজের বুকে আলোড়ন সৃষ্টি করেছে ইসকনের প্রচার মাধ্যমে, ইসকনের গ্রন্থের মাধ্যমে। ইসকনের বহু গ্রন্থ আছে, যে গ্রন্থের মাধ্যমে এই ইসকনের ভাবমূর্তিকে অব্যাহত রাখছেন বহু প্রচারক বৃন্দ, এবং তারা ধর্মকে অবলম্বন করে সমস্ত পাপ কর্মের হাত থেকে মুক্ত হচ্ছে। বিশেষ করে যুব সম্প্রদায়, আজকাল যুব সম্প্রদায় প্রায় অধঃপতনের মূল কারণ তাদের আত্ম ইন্দ্রিয় প্রীতির জন্য এমন কোনো নিকৃষ্ট কাজ নেই তারা করতে বাধ্য হচ্ছে। তাই প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। শিল প্রভুপাদ তাদের এই বিকৃত রুচি পরিবর্তন করে চৈতন্য মহাপ্রভুর ধারাতে আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, তাদের মনকে কিভাবে কন্ট্রোল করা যায় এই কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা, সেই শিক্ষা ইসকনের সমস্ত গ্রন্থের মধ্যে বর্ণনা করা রয়েছে। কাম এসো, ক্রোধ এসো, রজোগুণ সমুদ্ভব, মহাসন মহাপাপমা বিঘ্নময় হয়ে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন পাপ আদি করে থাকি, সেই পাপের হাত থেকে মুক্তি লাভের জন্য শিল প্রভুপাদ এই মনকে কন্ট্রোল করা বা আত্মসংযম করে তারা তাদের জীবন উৎসর্গ করছে। বহু যুবক আইআইটি, বিভিন্ন আইআইটি কলেজগুলিতে ইসকনের বেস ভয়েস তৈরি হয়েছে। তারা পড়াশোনার সাথে সাথে এই আধ্যাত্মিক চর্চার মাধ্যমে তাদের উন্নত জীবন লাভ করছে। আমাদের এই রায়পুর রাধা মদন গোপাল টেম্পল ইসকন রায়পুর বাঁকুড়া, এখানে আমরা বহু স্টুডেন্ট আসা যাওয়া করে, তারা এখানে ভগবানকে প্রণাম করে। আমরা শেখাচ্ছি কিভাবে প্রণাম করতে হয়, আমরা শেখাচ্ছি কিভাবে তাদের মনকে কন্ট্রোল করতে হয়। আমাদের এখানে প্রায় 10-15 জন ছেলে থেকে পড়াশোনা করে, এবং তারা অনেক, তাদের দেখে মানুষ উৎসাহিত হয়। পড়াশোনার সাথে সাথে আধ্যাত্মিক চর্চা, এই আধ্যাত্মিক চর্চা ইসকনের সঙ্গে যুক্ত থাকলে কাউকে বাড়ি ছেড়ে চলে আসতে হবে না। বাড়িতে থেকেই অল্প অল্প করে তারা ভগবত ভক্তি অনুশীলন করতে পারে। এইভাবে তাদের জীবন তারা উন্নত করছে। তাই আপনারা প্রত্যেকে আপনার কাছাকাছি যে ইসকন সেন্টার, ইসকন মন্দির, ইসকন আউটপোস্ট, ইসকন নামক প্রচারের মাধ্যমে ইসকনের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে আপনাদের জীবন সার্থক করুন। হরে কৃষ্ণ। রসময় আনন্দ কৃষ্ণ দাস, রায়পুর, শ্রী শ্রী রাধা মদন গোপাল।